রাত যখন 1টা বাজে তখন একজন আমাদের বাসায় যে খবর দিয়েছে ডাবলু ভাই মারা গিয়েছে। কেন মারা গিয়ে আমি দৌড়ে এসে হসপিটাল দেখছি সে বেডে মৃত্যু অবস্থায় শুয়ে আছে। আমাদের এখন দাবি আমার নিরপরাধ হাজবেন্ডে যারা নৃশংসভাবে পরিকল্পিতভাবে মেরেছে আমি তাদের হচ্ছে হত্যার আমি ন্যায্য বিচার চাই। বিএনপির যে পার্টি অফিস তার মধ্যেই নির্যাতনের যে দৃশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন। সেখানে মই সহ লাঠি এবং অন্যান্য তালা ভাঙার যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে তাকে আঘাত করে তার মুখের মধ্যে গামছা, ময়লা পরিত্যক্ত গামছা ঢুকিয়ে দিয়ে তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই প্রিয় ভাইকে এখান থেকে যেতে দেব না। শামসুল আলম ডাবলু ভাইকে যেভাবে সুপরিকল্পিতভাবে তারা হত্যা করেছে, আমরা মনে করি এই হত্যাকারীর সাথে ফ্যাসিস্টদের যোগসাজশ আছে। এই দোষরদের খুঁজে খুঁজে বের করে এদের আইন আনতে হবে এবং এদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ তুলব না। আমরা দেশে এরকম খুন চাই না। আজকে আমাদের একটা ভালো মানুষ পৌর বিএনপি সেক্রেটারি, তাকে কিভাবে হত্যা করেছে পিটিয়ে, এটা দেশের কোনো আইনই নেই। আমি ওই হত্যার সাজা চাই, এই হত্যার বিচার চাই। বাংলাদেশ সেনাবাহিনী হোক জনগণের সেবক, কখনো যেন ভক্ষক না হয়। আমরা জোর দাবি জানাই এর বিচারের। এর জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি চাই, বিচার বিভাগীয় কমিটি। সেই কমিটিতে একজন জাজ সাহেব থাকবেন, একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন আইনজীবী থাকবেন এবং সেটা অবশ্যই আমাদের পছন্দের লোক হতে হবে। দোষরদের কেউ যদি হয় তাহলে সেই কমিটি করা যাবে না। আমরা সুষ্ঠু বিচার চাই এর। মানে বর্বর একেবারে নির্যাতন করে তাকে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত নির্যাতন করে তাকে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা চাই যারা এই অপরাধের সাথে এই সংগঠিত করেছে তারা যেন এই বিচারের আওতায় এসে তাদের যেন সর্বোচ্চ শাস্তি আওতায় আসে, এটাই আমাদের দাবি।